আরে মা, একটা হলো স্বাভাবিক মৃত্যু, আর একটা হলো অস্বাভাবিক মৃত্যু। আমার মা কত কষ্ট করছে, আমাদের কাছে কত কষ্ট। সুষ্ঠু এবং কামনা করতেছি। মৃত্যুর পরে পাঞ্জা লইতে লইতে অবশেষে মারা গিয়ে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি গত এপ্রিলের 10 তারিখ বুধবার রাইতর 9:30 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। আমার একটি মাত্র পরীক্ষা দিতেছিল, সেখান থেকে কষ্ট। আজ বিকেল 5 তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালতুন নুসরাতর মরদেহবাহী অ্যাম্বুলেন্স আইএনএ পৌঁছায় তার নিজ এলাহা সোনাগাজী বড় এলাহার উত্তর সরসান্দিয়া মেজো মৌলবী বাড়ি। মরদেহ আইএনএ পৌঁছাইলে সর্বস্তরের মানুষ নুসরাতের সাইতোয়ে। এই সময় ওই বাড়ির তৈরি হয় শোকাবহ পরিবেশ। এরপর বিকাল 5:50 15,000-এরও বেশি মানুষের অংশগ্রহণে ফেনীর সোনাগাজী মোহাম্মদ সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠত রাফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ায় নুসরাতের বাবা মাওলানা মুসা। আপনাদের সবার খেদমতে আমি দোয়া চাইতেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে নুসরাত জাহান রাফি মুক্তা, তাকে যেন আল্লাহ কবুল করে জান্নাতের উঁচা মুকাম। আইন অনুযায়ী সুষ্ঠু ন্যায় বিচার, প্রশাসনের যে নিয়ম কানুন রয়েছে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, এই মুহূর্তে আমি ব্যক্ত করতে পারতেছি আমার মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে। গত মার্চ 27 তারিখ নুসরাত জাহান রাফি তার মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। জবানবন্দি দিবের সময় উক্ত ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। পরে পুলিশ অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষরে আটক করে। তার মুখটা শোনায়, মুখ খুলি নাই, তোকে আমার খুব ভালো লাগে। আমি বলছেন কি হুজুর আপনি এগুলো কি বলতেছেন, আপনি আমার মায়ের সমতুল্য। উনি আমার গায়ে হাত দেওয়া বলতে কিন্তু আমি কি করবো, হাতটা সরে চলে আসছি। আমার দুইটা ফ্রেন্ড ছিল, ওদেরকে ঢুকতে দেয় না। এরপর গত শনিবার এপ্রিলের 6 তারিখ বেনে 9 তারিখকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে যায় রাফি। এরপর কৌশলে তার পাশের ভবনের ছাদর ডাহিল হয়। জেন্ডে 4-5 জন বোরকা পরিহিত দুর্বৃত্ত রাফির শরীরত কেরোসিন ডালিয়ে না ঐন ধরা দেয়, যার কারণে তার শরীরের 80% ফুরি যায়। দগ্ধ ছাত্রীর চিৎকারত সহপাঠী ও শিক্ষকল দূরিয়ায় এনে তার উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সত লই যায়। পরে দুইজে তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটত ভর্তি করা হয়। পরে এই ঘটনা তোলপাড় সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়া সহ ব্যাক মিডিয়ার। উন্নত চিকিৎসার লাই রাফিরে সিঙ্গাপুরত লই যাবারও নির্দেশ দেয় প্রধানমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত বাঁচা ন যায় রাফিরে। ইন্দিদি এই ঘটনাত মামলার প্রধান আসামি ওই মাদ্রাসার অধ্যক্ষ SM সিরাজ উদ্দৌলা সহ 7 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যে মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। হত্যা চেষ্টার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের পক্ষতন পুলিশের প্রতি অনাস্থা প্রকাশের পর ফেনীর সোনাগাজী থানার ওসি মুয়াজ্জেম হোসেনের প্রত্যাহার করে পুলিশ লাইনত সংযুক্ত করা হয়। এক পরে আলোচিত হত্যা চেষ্টার মামলা তদন্তলায় PBI এর স্থানান্তর করা হয়। ডেস্ক নিউজ C+ TV।